রাধে রাধে। আমি অনুপমার সংসারে আপনাদের স্বাগত জানাই। এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে, আমিও তার ব্যতিক্রমী নয়। কিন্তু এই সবুজে বিলীন হওয়ার সুযোগ আমাদের সব সময় হয়ে ওঠে না। একটু ফাঁক পেতেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকটা ঘুরে দেখতে। এই মাঠে আমাদেরও কয়েকটি জমি রয়েছে, আর তার মধ্যে কয়েকটিতে ফসলও হয়েছে। জমিতে এখন কি কি ফসল চাষ হয়েছে চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। আশা করি আপনাদেরও দেখতে ভালোই লাগবে। এখানে লাইন দিয়ে চাষ করা হয়েছে মটরশুঁটি। গাছগুলোতে এখন ফুল এসেছে, আর কয়েকদিন পরে মটরশুঁটিও হবে। এরপর দেখতে পাবেন বাঁধাকপি। আমাদের মোট 4 ধরনের কপি চাষ হয়েছে: বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি আর ওলকপি। সব মিলিয়ে কপির সংখ্যা ছিল প্রায় 6000। দেখুন কপিগুলো কত সুন্দর, কিন্তু কয়েকদিন আগেই এর পাইকারি মূল্য ছিল মাত্র 5 থেকে 6 টাকা। যদিও এগুলো চাষ করতে কমপক্ষে খরচ হয়েছে 10 টাকা। সময় সুযোগ হলে আপনারাও কখনো কখনো চাষিদের থেকে আনাজ কেনার চেষ্টা করবেন, তাতে চাষিরাও লাভবান হবেন এবং আপনাদেরও সাশ্রয় হবে। এখানে ব্রকলি চাষ হয়েছে। অনেকে একে সবুজ ফুলকপি বলে থাকেন, তবে ফুলকপির থেকে এর পুষ্টিগুণ অনেক বেশি। আজ থেকে 5-7 বছর আগে দেখলেও এর পরিচিতি তেমন একটা ছিল না। তবে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিটা বাড়িতেই ব্রকলি রান্না হয়ে থাকে। এইখানে রয়েছে দেখুন ওলকপি। এখানে আপনারা দেখতে পাবেন কুমড়ো ক্ষেতের মাঝে কিছু পেঁয়াজ কালির চাষ করা হয়েছে। এই জমিতে আলু চাষ করা হয়েছে। এগুলো হলো চন্দ্রমুখী আলুর গাছ। 1 থেকে 1.5 মাস পর এই জমির আলু ভাঙা হবে। এখানে দেখতে পাবেন আলু ক্ষেতের ধারে ধারে সর্ষে বুনে দেওয়া হয়েছে। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই মাঠের দিকে বেরিয়ে পড়েছিলাম, তাই মাঠে তেমন লোকজন ছিল না, মাঠ প্রায় ফাঁকা। এইখানে দেখুন গমের চাষ করা হয়েছে। আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। যেতে যেতে আপনাদের দেখাই এখানকার কলা বাগান। এই অঞ্চল থেকে কলকাতার চিড়িয়াখানাতেও কলার যোগান দেওয়া হয়ে থাকে। আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে আনাজের ব্যাগ সাজানো হয়ে গিয়েছে। এই আনাজগুলো কাল অনেক ভোরে বারুইপাড়া আনাজ বাজারে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাবেন ব্রকলিগুলো সাজানো রয়েছে, আর এইখানে ধনে পাতাগুলো যাতে টাটকা থাকে তার জন্য জল দিয়ে রাখা হয়েছে। আজ এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।